আজ সোমবার ঈদুল আজহার দিনে বাড়াতে কষ্ট করে দোয়াটি 7 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়বী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আজকের সোমবারের দিনটি ঈদুল আজহার দিনের মধ্যে পড়েছে। আদহা শব্দটি আদহাতুনের বহুবচন, অর্থ কুরবানির জন্য উৎসর্গিত প্রাণী। ঈদুল আজহার অর্থ হলো কুরবানির ঈদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুসলিমদের জন্য বিশেষ করে দুটি উৎসবের দিন প্রদান করা হয়েছে। খুশির দিন প্রদান করা হয়েছে, আনন্দের দিন প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটি জাতির জন্য একটি ঈদের দিন আছে, খুশির দিন আছে, আর এটা হলো আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন। আমাদের ঈদ বছরে দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আজকে সেই ঈদুল আজহার দিন। এদিনে মুসলমানগণ আনন্দ করে, উৎসব করে। এই উৎসব কিসের, কেনই বা এই আনন্দ? এই আনন্দ কুরবানির আনন্দ, উৎসর্গ করার আনন্দ। শুধু ভোগে শুধু ভোগে নয়, ত্যাগেও আনন্দ আছে। বিসর্জনের মাধ্যমেও বান্দারা আনন্দ উৎসব করে থাকে। আমাদের যত ধরনের ইবাদত বন্দেগী আছে, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, আমাদের ওজিফা, আমাদের যত ধরনের নেক কাজ আছে, সব কিছু রব্বুল আলামিনের জন্যই আমরা করব। আর আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক কোনো অবস্থা দেখেন না, তার তাকওয়া অনুযায়ী, তার নিয়ত অনুপাতে আল্লাহ তাআলা তাকে নেকি প্রদান করেন, ফল প্রদান করে থাকেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক পাঠ করব, ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হব, মিসওয়াক করব, গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব। ঈদের দিনের গুরুত্বপূর্ণ এগুলো সুন্নত, তাই আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি সোমবারের দিন আমরা গুরুত্ব সহকারে আসরের নামাজ সম্পূর্ণ করার পর চুপি চুপি বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আমার দুঃখ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার কষ্ট দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার শারীরিক সুস্থতার জন্য আল্লাহই যথেষ্ট, আমার ঋণ পরিশোধের জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব অনটন দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। অবশ্যই দোয়াটি পাঠের পূর্বে 7 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি 7 বার পাঠ করার পরে রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, ঋণ পরিশোধের উদ্দেশ্যে দোয়া করব।
আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল মুলকের আমল করবে, আল্লাহ তাআলা কবরের ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলকের আমল করব। আর ঈদের দিন অবশ্যই গান বাজনা, আনন্দ উৎসব করতে গিয়ে যত ধরনের গুনাহ আছে সেগুলোর মধ্যে যেন আমরা লিপ্ত হয়ে না পড়ি, সেই ব্যাপারে সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, নেক কাজ করার, বিরত থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।